আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা দ্বিতীয় পর্বে কিছু বাংলা অর্থ সহ ব্যাখ্যা জানব। আরবি কাদাম বা কদম শব্দের বাংলা অর্থ হল পদক্ষেপ, কদম বা ফুল বিশেষ। এই কাদাম বাংলা ও অন্যান্য সেমেটিক ভাষায় পা বা পদক্ষেপ বোঝাতে ব্যবহৃত হয়। আরবি রিজিক শব্দের বাংলা অর্থ হল জীবিকা, রিজিকে বরকত বা আল্লাহ প্রদত্ত জীবন ধারণের জন্য প্রয়োজনীয় দান। রিজিক শুধু টাকা পয়সার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সুস্থতা, জ্ঞান, যে কোনো প্রকারের প্রাচুর্য, অনুগ্রহ এবং অন্যান্য উপকারী বিষয় যা একটি প্রাণীর জীবন ধারণের জন্য প্রয়োজন, তার সব কিছুই রিজিকের অন্তর্ভুক্ত। আরবি সফর শব্দের বাংলা অর্থ হল ভ্রমণ বা পর্যটন। এই সফর ইসলামী বর্ষপঞ্জির দ্বিতীয় মাসকেও বোঝায়, যা মুহররম মাসের পরে আসে, এবং এই সফর মাসের প্রধান ঘটনা হল হিজরত। আরবি রাজুলুন শব্দের বাংলা অর্থ হল মানুষ বা পুরুষ। এটি একটি একবচন শব্দ যার অর্থ একজন ব্যক্তি। সাধারণত একজন পুরুষ ব্যক্তি বোঝাতে রাজুলুন শব্দটি ব্যবহৃত হয়। আরবি বাহার শব্দের বাংলা অর্থ হল শোভা, জৌলুস বা বসন্তকাল। বাহার সৌন্দর্য বা চাকচিক্য বোঝাতে ব্যবহৃত হতে পারে, আবার বসন্ত ঋতুকেও নির্দেশ করে। আরবি বাহর শব্দটির বাংলা অর্থ হল সমুদ্র বা নদী। আরবি শরাফ শব্দের বাংলা অর্থ হল সম্মান, মর্যাদা এবং আভিজাত্য। এই শরাফ শব্দটি ব্যক্তিগত নাম হিসেবেও ব্যবহৃত হয়, যেমন শরাফুদ্দিন, অর্থ সম্মান, এর মতো অন্যান্য শব্দের সাথেও যুক্ত থাকে। আরবি জাজা শব্দের বাংলা অর্থ হল প্রতিদান, পুরস্কার বা বিনিময়। এই জাজা দ্বারা সাধারণত কোনো ভালো কাজের জন্য প্রাপ্ত উত্তম প্রতিদান বোঝানো হয়, এবং ইসলামিক পরিভাষায় জাজাকাল্লাহু খায়রান বাক্যাংশের অংশ হিসেবে ব্যবহৃত হয়। জাজাকাল্লাহু খায়রান মানে হচ্ছে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আরবি আল মালহামা শব্দের বাংলা অর্থ হল বড় যুদ্ধ বা ভয়াবহ যুদ্ধ। ইসলামী পরকালবিদ্যা অনুসারে শেষ সময়ে সংঘটিত হতে যাওয়া অত্যন্ত নির্মম এক বিশাল যুদ্ধের নামই হল আল মালহামা বা মালহামা আল কুবরা। মালহামা শব্দটি লাহমুন বা মাংস থেকে এসেছে, যার আক্ষরিক অর্থ মাংসঘর বা কসাইখানা, যা যুদ্ধের ভয়াবহতাকে নির্দেশ করে। আরবি হরফ হা এবং বা এর সমষ্টি হার্ব। হার্ব শব্দের বাংলা অর্থ হল যুদ্ধ। আরবিতে হার্ব শব্দটি একটি বিশেষ্য পদ, যা যুদ্ধের ধারণা বোঝাতে ব্যবহৃত হয়। হার্ব শব্দটি আরবিতে যুদ্ধের একটি সাধারণ শব্দ। আরবি মানজিলাহ শব্দের বাংলা অর্থ হল অবস্থা,
পদ, মর্যাদা, স্তর বা জায়গা বোঝায়। মানজিলা একজন ব্যক্তির সামাজিক অবস্থান, পদমর্যাদা বা কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে তার অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়। আরবি সাজারা শব্দের বাংলা অর্থ হল গাছ বা বৃক্ষ। সাজারা শব্দ সাধারণত গাছপালা বা বংশতালিকা বোঝাতে ব্যবহৃত হয়। আরবি কামার শব্দের বাংলা অর্থ হল চাঁদ। কুরআন আল কারিমের ৫৪তম সূরা আল কামার এর নাম। আল কামার একটি মাক্কি সূরা, যা বোঝায় যে এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছিল। আরবি শামস শব্দের বাংলা অর্থ হল সূর্য। কুরআন মাজিদের একটি সূরারও নাম শামস, যা আশ-শামস নামে পরিচিত, যার অর্থ সূর্য। আরবিতে নার শব্দের বাংলা অর্থ হল আগুন বা অগ্নি। আরবি নূর শব্দের বাংলা অর্থ হল আলো। নূর শুধু আলোই বোঝায় না, বরং আল্লাহ সুবহানাহু তাআলার পথ নির্দেশনা, জ্ঞান এবং রহমতের প্রতীক হিসেবেও নূর শব্দটি ব্যবহৃত হয়। এছাড়া কুরআন আল কারিমের সূরা আন নূর ২৪তম সূরা এবং আন নূর আল্লাহর একটি নাম, যার অর্থ আলোকময়। আরবিতে তাহারা শব্দের বাংলা অর্থ হল পবিত্রতা বা শুদ্ধতা। ইসলামে তাহারা একটি অপরিহার্য অংশ এবং শারীরিক বা ধর্মীয় অপবিত্রতা দূর করার মাধ্যমে তাহারা অর্জন করা হয়, যেমন অজু বা গোসলের মাধ্যমে। আরবি মাসাল শব্দের বাংলা অর্থ হল উদাহরণ বা নমুনা, এক্সাম্পল। কোনো কিছু বোঝানোর জন্য বা ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত একটি দৃষ্টান্ত বা দৃষ্টান্তমূলক কথা। আরবি ইউনফিকুন শব্দের বাংলা অর্থ হল তারা ব্যয় করে বা তারা দান করে। কুরআনের একটি শব্দ ইউনফিকুন, যা আল্লাহর পথে সম্পদ ব্যয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এর অর্থ হল তোমরা ব্যয় করো বা তারা ব্যয় করে। তাসবিস বা শব্দের বাংলা অর্থ হল স্থায়ী করা, নিশ্চিত করা, প্রতিষ্ঠিত করা বা প্রতিষ্ঠা করা। কোনো কিছুকে স্থির বা দৃঢ় করার অর্থে তাসবিস শব্দটি ব্যবহৃত হয়। আরবি নফস শব্দের বাংলা অর্থ হল আত্মা, মন, সত্তা, নিঃশ্বাস, স্বয়ং বা প্রবৃত্তি। ইসলামী ধর্মতত্ত্বে নফস শব্দটি আত্মা বা সত্তাকে বোঝায়, তবে এর দ্বারা ব্যক্তির জৈবিক ও শয়তানি প্রবৃত্তিকেও বোঝানো হতে পারে। আরবি শব্দ রাজিউন এর অর্থ ফিরে যাব বা প্রত্যাবর্তনকারী। রাজিউন সাধারণত আরবি দোয়া বা বাক্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অংশ হিসাবে ব্যবহৃত হয়। এই বাক্যাংশের অংশ আমরা
আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তারই দিকে ফিরে যাব। মুসলিমরা মৃত্যু সংবাদ শোনার পরে এই দোয়াটি ব্যবহার করে। রাজিউন শব্দটি আরবি রাজা ধাতু থেকে উদ্ভূত, যার অর্থ ফিরে যাওয়া বা প্রত্যাবর্তন করা। আরবি ওয়াবিল শব্দের বাংলা অর্থ হলো বৃষ্টি, বর্ষণ বা ঝিরিঝিরি বৃষ্টি। সাধারণত হালকা বা মাঝারি ধরনের বৃষ্টিকে বোঝাতে ওয়াবিল ব্যবহৃত হয়। এই ওয়াবিলের মাধ্যমে বৃষ্টি বা জলধারার প্রবাহকে বোঝানো হয়। আরবি নখিল শব্দের বাংলা অর্থ হলো খেজুর গাছ বা খেজুর। আরবি আনাব শব্দের বাংলা অর্থ হলো আঙ্গুর। এই আনাব শব্দটি ফলকে বোঝায় এবং এর বাংলা প্রতিশব্দ হলো আঙ্গুর। আরবি সামারাত শব্দের বাংলা অর্থ হলো ফল বা উপকারিতা বা রেজাল্ট। এই শব্দটি যখন কোনো নির্দিষ্ট প্রসঙ্গে ব্যবহার করা হয় তখন তার অর্থ আরও পরিষ্কারভাবে বোঝা যায়। উদাহরণস্বরূপ, সামারাত আল তাওয়াক্কুল আলা আল্লাহ মানে আল্লাহর উপর ভরসা করার ফল বা উপকারিতা। আরবি জাউফা শব্দের বাংলা অর্থ হলো দুর্বলরা বা অক্ষমরা। এটি জয়ীফ শব্দটির বহুবচন, যার অর্থ দুর্বল বা অক্ষম। আমরা হাদিসের ক্ষেত্রে দুর্বল হাদিসের ক্ষেত্রে জয়ীফ শব্দটি ব্যবহৃত হয়। আরবি জায়তুন শব্দের বাংলা অর্থ হলো জলপাই বা জয়তুন। ইংরেজিতে অলিভ শব্দের প্রতিশব্দ জায়তুন এবং যে ফল থেকে অলিভ অয়েল তৈরি করা হয়। তবে জয়তুন এবং আমাদের দেশে পরিচিত জলপাই দুটি ভিন্ন উদ্ভিদ প্রজাতি। আরবি কুস্তুনতুনিয়া শব্দের বাংলা রূপ হলো কনস্টান্টিনোপল। কনস্টান্টিনোপল হলো বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল, যা 1553 সালে উসমানিয়া খিলাফত দখল করে নেয় এবং পরবর্তীতে এই শহরকে ইস্তাম্বুল নামে নামকরণ করে। কুস্তুনতুনিয়া একটি আরবি শব্দ, যার দ্বারা কনস্টান্টিনোপল শহরকে বোঝানো হয়। ইস্তাম্বুল বর্তমানে তুরস্কের একটি বৃহত্তম শহর। আরবি হাফিজ শব্দের বাংলা অর্থ হলো সংরক্ষণকারী বা অভিভাবক। ইসলামে যারা সম্পূর্ণ কুরআন আল কারিম মুখস্থ করেছেন তাদের এই সম্মানসূচক উপাধি দেওয়া হয়। হাফিজ শব্দটি এমন ব্যক্তিকে বোঝায় যে কেবল কুরআন মুখস্থই করে না, বরং কুরআনকে অন্তরে ধারণ করে এবং এর উপর আমল করে। আরবি করি বলতে কুরআন আল কারিম তিলাওয়াতকারীকে বোঝায়, যিনি কুরআন পাঠের শিল্পে পারদর্শী। আরবি কিরাত শব্দের বাংলা অর্থ হলো তেলাওয়াত বা পঠন। ইসলাম ধর্মে কিরাত বলতে বোঝায় মহাগ্রন্থ কুরআন
তেলাওয়াত করার পদ্ধতি বা ধরনকে। কিরাত কুরআনের বিভিন্ন ভাষাগত, শব্দার্থিক, ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক এবং ব্যাকরণগত রূপগুলোকে নির্দেশ করে, যা তিলাওয়াতের সাথে অনুমোদিত। আরবি ফাসাদ শব্দের বাংলা অর্থ হল দুর্নীতি, পচন, বিশৃঙ্খলা, নৈরাজ্য, অরাজকতা বা অনিষ্ট। ফাসাদ পৃথিবীতে দুর্নীতি ছড়ানো বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা বোঝাতে ব্যবহৃত হয় এবং নৈতিক অবক্ষয় ও সমাজের ক্ষতিকে এই ফাসাদ নির্দেশ করে। আরবি শব্দ জুলম এর বাংলা অর্থ হল অন্যায়, অত্যাচার, শোষণ, নিপীড়ন বা কারো অধিকার হরণ করা। এই জুলম শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে, যেমন স্বৈরাচারী শাসকের দ্বারা প্রজাদের উপর অত্যাচার অথবা আল্লাহ, অন্য ব্যক্তি বা নিজের বিরুদ্ধে অন্যায় করা। আরবি ইহসান শব্দের বাংলা অর্থ হল সৌন্দর্য বর্ধন, পরিপূর্ণতা, চমৎকারিতা, দয়া, সদ্ব্যবহার, উন্নতি বা কোনো কিছুকে ভালো করা বা সুন্দর করা। ইহসান একটি আরবি পরিভাষা যা সৌন্দর্য বা ভালো থেকে উদ্ভূত হয়েছে। আরবি নজম শব্দের বাংলা অর্থ হল তারকা বা নক্ষত্র। কুরআন আল কারিমের সূরার নাম হিসেবে আন-নাজম ব্যবহৃত হয়েছে। আরবি জিবাল শব্দের বাংলা অর্থ হল পর্বতমালা বা পর্বত। আরবি সুহুফ শব্দের বাংলা অর্থ হল লিখিত কিছু বা পাণ্ডুলিপি, যা আরবি শব্দ সহিফাহ থেকে এসেছে। সহিফা ইসলামের একটি ধর্মীয় গ্রন্থকে বোঝায়, যেমন ইব্রাহিম আলাইহিসসালামের উপর অবতীর্ণ সহিফাগুলো, যেগুলো আল্লাহর পক্ষ থেকে তার কাছে এসেছিল। আরবি সামাহ বলতে আকাশ বা আসমানি বোঝায়। সামা একটি আরবি শব্দ যার অর্থ আকাশ বা ছাদ। আরবি আর্দ শব্দের বাংলা অর্থ হল জমি, ভূমি, পৃথিবী বা ভূমিখণ্ড। আর্দ শব্দটি সাধারণত কৃষিকাজ বা ভূখণ্ড বোঝাতে ব্যবহৃত হয়। আরবি তাজরি শব্দের বাংলা অর্থ হল চালাচ্ছে, দৌড়াচ্ছে, প্রবাহিত হচ্ছে বা নতুন, তাজা, সতেজ। তাজরি শব্দের সঠিক অর্থ নির্ভর করে এটি কোন প্রসঙ্গে ব্যবহার করা হচ্ছে তার উপর। আরবি তাহতিহাল শব্দের বাংলা অর্থ হল এর নিচে বা যার নিচে। তাহতিহাল সাধারণত কোনো কিছুর নিচে অবস্থিত জিনিসকে বোঝাতে ব্যবহৃত হয়, যেমন কোরআন বা অন্যান্য আরবি লেখায় এটি ব্যবহার করা হয়। আরবিতে আনহারু শব্দটির বাংলা অর্থ হল নদীসমূহ বা ঝর্ণাসমূহ। এটি আরবি শব্দ নাহার এর বহুবচন, যার অর্থ নদী বা ঝর্ণা। আরবি আসাবাহু শব্দের বাংলা অর্থ হল তাকে আঘাত করেছে বা তার উপর এসেছে। আসাবাহু একটি ক্রিয়াপদ যা বোঝায় যে কোনো কিছু কারো ওপর দিয়ে গেছে বা তাকে প্রভাবিত করেছে, বিশেষত কোনো খারাপ ঘটনা বা পরিস্থিতি। আরবি শব্দ মুসিবত এর বাংলা অর্থ হল বিপদ, দুর্যোগ, কষ্ট, দুর্ভাগ্য বা বিপর্যয়। মুসিবত এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে মানুষ কোনো মন্দ বা কষ্টকর অভিজ্ঞতার সম্মুখীন হয়। আরবি ইয়াউম শব্দের বাংলা অর্থ হল দিন। ইয়াউম দিনকে নির্দেশ করে।
যেমন একটি নির্দিষ্ট দিন বা সময়ের ব্যবধান বোঝাতে ব্যবহৃত হয়। আরবি লাইল শব্দের বাংলা অর্থ হলো রাত্রি বা রাত। কুরআন আল কারিমের একটি সূরার নাম আল লাইল এবং এর অর্থ রাত্রি। আরবি নাহার শব্দের বাংলা অর্থ হলো দিন বা দিবালোক। নাহার শব্দটি নাম হিসেবেও ব্যবহৃত হয়, যার মাধ্যমে উজ্জ্বলতা, আলো এবং দিনের ইতিবাচক শক্তি বোঝানো হয়। আরবিতে একটি দিন ইয়াউম দুটি অংশ নিয়ে গঠিত। নাহার প্রথম নাহার যা দিনের আলো বা উজ্জ্বল অংশ এবং লাইল যা রাতের অন্ধকার অংশ। আরবি সাবাহ শব্দের বাংলা অর্থ হলো সকাল। সাবাহ সকালের আলো বা ভোরের বাতাস অর্থেও ব্যবহৃত হতে পারে। যখন সাবাহ আল খাইর বলা হয় তখন এর অর্থ হয় শুভ সকাল। আরবি তাফাক্কুর শব্দের বাংলা অর্থ হলো চিন্তাশীলতা, গভীর চিন্তা ভাবনা, বিবেচনা বা মননশীলতা। এটি একটি গুরুত্বপূর্ণ ইসলামী ধারণা যা কোনো বিষয় নিয়ে গভীর ও পদ্ধতিগতভাবে চিন্তা করাকে বোঝায়। আরবি ইকরাম শব্দের বাংলা অর্থ হলো সম্মান করা, সম্মান প্রদর্শন, আতিথেয়তা বা সম্মাননা। ইকরাম শব্দটি করম মূল শব্দ থেকে এসেছে, যার অর্থ উদারতা বা বদান্যতা। আরবি আরশ শব্দের বাংলা প্রতিশব্দ হলো আরশ, যা ইসলাম ধর্মমতে আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি এবং ক্ষমতার নিদর্শন। আরশ সিংহাসন বা প্রাসাদ বোঝাতেও ব্যবহৃত হতে পারে। আরশ শব্দের বাংলা অর্থ হলো আল্লাহর সিংহাসন বা আল্লাহর ক্ষমতা ও সৃষ্টির নিদর্শন স্বরূপ বৃহত্তম সৃষ্টি। আরশ হলো আল্লাহর একটি বড় সৃষ্টি এবং তার ক্ষমতার প্রতীক। আরবি মাজনুন শব্দের বাংলা অর্থ হলো পাগল, উন্মাদ। আরবি মুবিন একটি নাম বা বিশেষণ যার অর্থ স্পষ্ট, প্রকাশকারী, ব্যাখ্যাকারী বা উজ্জ্বল। আরবি গায়েব শব্দের বাংলা অর্থ হলো অদৃশ্য, গোপন বা যা জানা নেই। গায়েব এমন বিষয়কে বোঝায় যা মানুষের ইন্দ্রিয় বা উপলব্ধি দ্বারা সরাসরি অনুধাবনযোগ্য নয়, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা যা জানেন। ইসলামের পরিভাষায় গায়েব দ্বারা আল্লাহ, তার গুণাবলী, পরকাল এবং মানুষের মন বা অন্তরের গোপন বিষয়সমূহকে বোঝানো হয়। আরবি আল আমিন শব্দের বাংলা অর্থ হলো বিশ্বস্ত, আমানতদার, সৎ, একনিষ্ঠ এবং বিশ্বাসের যোগ্য। আরবি সিরাত শব্দের বাংলা অর্থ হলো পথ বা রাস্তা। সিরাতের আরও কয়েকটি ভিন্ন অর্থ রয়েছে, যেমন আচরণ, জীবন বা যাত্রা। ইসলামী পরিভাষায় সিরাত কিয়ামতের দিন জান্নাতে প্রবেশের জন্য একটি সেতুকে বোঝায়। এই সিরাত দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী গ্রন্থকেও বোঝানো হয়। আরবি নাসর শব্দের বাংলা অর্থ হলো সাহায্য বা বিজয়। নাসর নামে কুরআনে একটি সূরা রয়েছে, সেটি 110তম সূরা আন-নাসর। এই আন-নাসর সূরাটি আল্লাহর সমর্থন বোঝাতে ব্যবহৃত হয় এবং এতে মানুষের বিজয়ের জন্য আল্লাহর সাহায্য ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আরবি ফাতহ শব্দের বাংলা অর্থ হলো
বিজয় বা উন্মোচন। ফাতহ নামে কুরআন আল কারিমে একটি সূরা রয়েছে। এই আল ফাতহ সূরাটি হুদায়বিয়ার সন্ধি উপলক্ষে অবতীর্ণ হয় এবং এর অর্থ বিজয়। আরবি কারিব শব্দের বাংলা অর্থ হল কাছাকাছি বা নিকটবর্তী। কারিব দ্বারা বোঝানো হয় যা দূরে নয় বা কাছাকাছি অবস্থিত। আরবি সূরা আন-নাস হল কুরআনের 114তম ও সর্বশেষ সূরা। এই নাস অর্থ হল মানবজাতি। এই নাস সূরাটি 6 আয়াতের একটি ছোট সূরা, যা মানুষকে শয়তানের কুমন্ত্রণা ও অন্যান্য ক্ষতি থেকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার আহ্বান জানায়। আরবিতে মাগজুবি শব্দের অর্থ হল যাদের উপর অসন্তুষ্ট হওয়া হয়েছে বা ক্রুদ্ধ হয়েছে। সূরা আল ফাতিহার শেষের আয়াত গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে মাগজুবি শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ যাদের উপর আল্লাহ সুবহানাহু তাআলা অসন্তুষ্ট হননি তাদের পথে নয়। ওয়ালাদ-দাল্লিন এর অর্থ হল যারা পথভ্রষ্ট হয়েছে। ওয়ালাদ-দাল্লিন শব্দটি আল্লাহর কাছে হিদায়াত পাওয়ার এবং যাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়েছে ও যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথ অ্যাভয়েড বা পরিহার করার জন্য আল্লাহর কাছে দোয়া হিসাবে এসেছে। আরবি হাদিদ শব্দের বাংলা অর্থ হল লোহা বা ধাতু। কুরআনুল কারিমের 57 নম্বর সূরা হাদিদ, যার অর্থ লোহা। আরবি দার শব্দের বাংলা অর্থ হল ঘর, বাড়ি বা প্রাসাদ। আরবি কারার শব্দের বাংলা অর্থ হল সিদ্ধান্ত, রায়, আদেশ, প্রতিষ্ঠা ইত্যাদি, যা পরিস্থিতি ও ব্যবহারের উপর নির্ভর করে। কারাহ মানে কোনো সিদ্ধান্ত নেওয়া বা কোনো কিছু স্থির করা। আরবি দাখালা শব্দের বাংলা অর্থ হল প্রবেশ করা, প্রবেশ করানো, প্রবেশ। এটি একটি আরবি ক্রিয়া যা কোনো কিছুর ভেতরে যাওয়া বা কোনো স্থানের অভ্যন্তরে প্রবেশ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন দাখালা জান্নাহ মানে জান্নাতে প্রবেশ করা। আরবি ফিতনা শব্দের বাংলা অর্থ হল প্রলোভন, পরীক্ষা, বিচার, কষ্ট, রাষ্ট্রদ্রোহ, গৃহযুদ্ধ, সংঘাত, অরাজকতা বা বিশৃঙ্খলা। ফিতনা শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, যার মধ্যে মানুষের পরীক্ষামূলক অবস্থা, সমাজে সৃষ্ট অস্থিতিশীল ও অরাজক পরিস্থিতি
এমনকি মুসলিম সম্প্রদায়ের মধ্যে সৃষ্ট অভ্যন্তরীণ বড় ধরনের সংঘাত এই ফিতনার অন্তর্ভুক্ত। আরবি ঈমান শব্দের বাংলা অর্থ হলো বিশ্বাস। ইসলামী পরিভাষায় ঈমান হলো আল্লাহ রব্বুল ইজ্জার প্রতি, তার ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবসমূহের প্রতি, নবী রাসূলদের প্রতি, সকলের প্রতি শান্তি বর্ষিত হোক, আখিরাতের প্রতি এবং তাকদীরের ভালো মন্দের প্রতি অন্তরে দৃঢ় বিশ্বাস স্থাপন করা। আরবি জিকির হলো আল্লাহর নাম স্মরণ করার একটি ইসলামী রীতি, যা জিকির শব্দ থেকে এসেছে। জিকির শব্দের বাংলা অর্থ আল্লাহর স্মরণ। আরবি রাজি শব্দের বাংলা অর্থ হলো সন্তুষ্ট বা পরিতৃপ্ত। আমরা যখন সাহাবীদের নাম বলার সময় রাদিয়াল্লাহু আনহু বলি, তখন তার মানে বোঝায় যে আল্লাহ তাদের প্রতি আরবি মিসরি শব্দের বাংলা অর্থ মিশর। আরবি দিমাস্ক শব্দের বাংলা অর্থ হলো সিরিয়ার রাজধানী দামেস্ক। আরবি তাসআলুন শব্দের বাংলা অর্থ হলো তোমরা জিজ্ঞাসা করো বা তোমরা জিজ্ঞেস করো। আরবি মুফলিহুন শব্দের বাংলা অর্থ হলো সফলকাম ব্যক্তি, কৃতকার্যগণ বা যারা মুক্তি লাভ করবে। আরবি তুতলা শব্দের বাংলা অর্থ হলো তিলাওয়াত করা অথবা পড়া। আরবি কাযযাব শব্দের বাংলা অর্থ হলো মিথ্যাবাদী। কাযযাব সাধারণত এমন ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয় যিনি নিজেকে মিথ্যা বা ছদ্মবেশী প্রতিজ্ঞাকারী হিসাবে প্রমাণ করেন। আরবি কুদস শব্দের বাংলা অর্থ হলো পবিত্রতা বা বিশুদ্ধতা। এই কুদস শব্দটি ফিলিস্তিনের পবিত্র শহর জেরুজালেমকে বোঝাতেও ব্যবহৃত হয়, যা মসজিদ আল আকসা বা বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত। আরবি শব্দ খাসি এর বাংলা অর্থ হলো বান্ধা। এই খাসি সাধারণত পুরুষ ছাগল বা খাসির ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাই আরবি খাসি বলতে বোঝায় পুরুষ ছাগল বা খাসি। এই খাসি শব্দটি খাবারের প্রসঙ্গে খাসির মাংস বা মাটন বোঝাতেও ব্যবহৃত হয়। আরবি খসিরুন শব্দের বাংলা অর্থ হলো ক্ষয়কারী বা নষ্টকারী। এই খসিরুন শব্দটি আরবিতে হারানোর বা ক্ষতি হওয়ার অর্থ বোঝাতে ব্যবহৃত হয়, বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয়েছে এমন অর্থে। আরবি শব্দ মাল এর বাংলা অর্থ হলো ধন সম্পদ, সম্পত্তি বা পণ্যদ্রব্য। এই মাল শব্দটির অর্থ নির্ভর করে ব্যবহারের উপর, যেমন এটি টাকা বা অর্থ এর সমার্থক হতে পারে, আবার ব্যবসার সামগ্রী বোঝাতেও ব্যবহৃত হতে পারে। আরবি গনি শব্দের বাংলা অর্থ হলো ধনী, প্রাচুর্যপূর্ণ বা অভাবহীন। এই গনি শব্দটি আল্লাহর ৯৯টি নামের একটি নাম, যা ঐশ্বর্য ও দয়ার প্রতীক, এবং গনি
শব্দটি ব্যক্তির ধনী বা সম্পদশালী হওয়ার অর্থেও ব্যবহৃত হয়। আরবি কাইয়ুম শব্দের বাংলা অর্থ হল স্বয়ংসম্পূর্ণ, চিরস্থায়ী এবং সকল কিছুর ধারক ও পালনকারী। কাইয়ুম শব্দটি আল্লাহ সুবহানাহু তাআলার একটি গুণবাচক নাম, যা বোঝায় তিনি চিরকাল বিদ্যমান এবং কারো উপর নির্ভরশীল নন এবং অন্য সব কিছুর অস্তিত্বই তার উপর নির্ভরশীল। আরবি ইলম শব্দের বাংলা অর্থ হল জ্ঞান, বিদ্যা বা বোঝাপড়া। ইসলামী প্রেক্ষাপটে সাধারণত ইসলামিক জ্ঞান বা ঐশী জ্ঞানকে বোঝায়, যা আল্লাহ রব্বুল ইজ্জার নৈকট্য অর্জনে সহায়ক। আরবি শাহাদাত শব্দের বাংলা অর্থ হল সাক্ষ্য বা প্রমাণ। শাহাদাত শব্দটি আল্লাহ রব্বুল আলামিনের একত্ব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবী হওয়ার সাক্ষ্য দেওয়াকে বোঝায়। শাহাদাত হলো ইসলামের অন্যতম একটি স্তম্ভ। আরবি শাফাআত শব্দের বাংলা অর্থ হলো কল্যাণ বা ক্ষমার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করা বা মধ্যস্থতা করা। বিশেষ করে হাসরের মাঠে নবী ও রাসূলদের দ্বারা পাপীদের ক্ষমার জন্য আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সুপারিশ করাকে শাফায়াত বলা হয়। আরবি কসির শব্দের বাংলা অর্থ হল ছোট, সংক্ষিপ্ত বা ক্ষুদ্র। কসির কোনো কিছুর দৈর্ঘ্য, পরিমাণ বা সময় বোঝাতে ব্যবহৃত হয়। আরবি কদির শব্দের বাংলা অর্থ হল ক্ষমতাবান, সক্ষম বা সর্বশক্তিমান। আল কাদির হিসাবে এটি আল্লাহ রব্বুল ইজ্জার একটি নাম, যিনি সব কিছু করতে পারেন বা সর্বশক্তিমান। আরবিতে কাসিরান শব্দের বাংলা অর্থ হল অনেক বা প্রচুর। সলাতে রুকু থেকে ওঠার সময় আমরা যে দোয়া বলি, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসিরান তাইবান মোবারাকান ফি, এই দোয়ার একটি অংশ, যার অর্থ হে আমার প্রতিপালক, আপনারই সকল প্রশংসা, কাসিরান অনেক, পবিত্র, বরকতময়। তো এখানে আজকে আমরা আরবি কুরআন আল কারিম থেকে বেশ কিছু শব্দের বাংলা অর্থ এবং সাথে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ জানলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আল্লাহর ইচ্ছায়, আল্লাহর সাহায্যে আরও শব্দ নিয়ে আলোচনা করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।